হরে কৃষ্ণ বাবা। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? হর হর মহাদেব। আমি বিজু শুরু করছি আজকের একটা নতুন ব্লগ ভিডিও। এই বছর তারকেশ্বর ভোলে বাবার মন্দির জল ঢালতে এসে দেখি অনেক কিছুই বদলে গেছে। এই বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা এসেছি তারকেশ্বরে জল ঢালতে। আর আজকের ভিডিওটা আমি দেখাবো এমন সব তথ্য যা জানলে আপনাদের যাত্রাও অনেকটা সহজ পথ হবে। বম 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 বলে হর হর মহাদেব, হর হর মহাদেব। আইসু জল আইসু তুফান আইসু যাই আইসু, আমরা বর্তমান দাঁড়াবো নি। আমরা ভাই বাবার জল নিয়ে পুরো বেরিয়ে যাচ্ছি তারকেশ্বর। কোনো যাই আসো না কেন ভাই, আমরা দাঁড়াচ্ছি না। রাস্তায় পিছনে কাউকে দেখতে পাচ্ছ? কেউ নেই, সব ঢুকে গেছে যে যাতে। কিন্তু আমরা ভাই দাঁড়াচ্ছি না কোনো জায়গায়। সবাই ডুবে গেছে, সবাই ডুবে গেছে, কিন্তু আমরা দাঁড়াচ্ছি না ভাই। আমরা চলতেই যাচ্ছি, চলতেই যাচ্ছি। যে জিনিসপত্র এগুলো এক্ষুনি কিনে আনলাম দোকান থেকে, বেল লাগিয়েছিলাম দোকান থেকে কিনে আনলাম। তো ব্যাগে জল নিয়ে যাবো, তার জন্য ভাই এই ব্যাগের মধ্যে দিয়ে নিয়ে যাবো বলে ব্যাগটা আগের বছর নিয়েছিলাম। তো ব্যাগটা আমার ছিল অবশ্যই, এখানে টাকা ছিল, তোমরা অবশ্যই দেখেছো। তো ব্যাগটা এর মধ্যেই জল নিয়ে যাই প্রত্যেক সময়। তো মোবাইলে ধরে ভিডিও করে যেতে ব্যাগের সুবিধা হয়। জলটা পিঠের মধ্যে থাকলে, ব্যাগটা পিঠের মধ্যে থাকলে কোনো অসুবিধা নেই। আর যে এবছর তারকেশ্বরে যে বিভিন্ন ধরনের লাইটিং, বিভিন্ন ধরনের আরো মুখ্যমন্ত্রী যে ঘোষণাগুলো করেছেন যে ফুল পড়বে বা বৃষ্টি না হলে এরকম অনেক কিছু সিস্টেমগুলো দেখবো, কি সুবিধাগুলো কি সুবিধাগুলো দেখতে পাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এবং প্রথম যাচ্ছি এটা নয়, এর আগেও গেছি। তো এই বছর কিন্তু প্রথম সোমবার ঢালবো বলে যাচ্ছি, না হলে কিন্তু আমরা প্রথম সোমবার যাই না। আর প্রথম সোমবারটা ভিড় কতটা হয় সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। সূর্য অস্ত যাচ্ছে, আমরা বাড়ি থেকে 6টার সময় বেরিয়ে আসলাম নারায়ণগড় বাস স্ট্যান্ডে। আমরা এখান থেকে বাড়ির কাছাকাছি 4জন ছেলে মিলেই যাচ্ছি। তো ফাইনালি ভাই আমরা খড়গপুর স্টেশনে পৌঁছে যাচ্ছি, বগদাতে নামেছি বাসে। তো এরপর থেকে যাচ্ছি টিকিট কেটে চলো একবারে হাওড়া। এটা হচ্ছে ভাই খড়গপুর স্টেশনের বগদা সাইড। খড়গপুর থেকে কিন্তু আমরা ডাইরেক্ট শেওড়াফুলি পর্যন্ত টিকিটটা কাটলাম। এতে কিন্তু আমাদের 80 টাকা সেভ হয়েছে। ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, মানে বাবার ভক্ত সেরকম কেউ দেখা যাচ্ছে না। প্রথম সোমবার তো কাউকে দেখা যাচ্ছে না। আমাদের কিন্তু সবাই দেখছে প্রথমটা, এরপরের সোমবার থেকে ভাই প্রচুর ভিড় হবে। এখন আমরা বিস্কুট নিচ্ছি, রাস্তা যেতে হবে তো খেতে হবে। তাওরা দোকান আছে, আরেকটা রয়ে গেছিল। খড়গপুর আসতে বুঝাই গেল ভাই বাবার ভক্ত আস্তে আস্তে বাড়তেই আছে। চারদিক থেকে দেখছি, এদিক থেকে ডাঁয়েও আসছে, বাঁয়েও আসছে, চারদিকে আসছে। আজকে ভোলে বাবার আশীর্বাদে আমরা খড়গপুরের ট্রেনের মধ্যে একবারে ফাঁকা সিট পেয়ে গেছি। হাওড়া পর্যন্ত সিঙ্গেল সিটে একজন করে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যাবে। যেহেতু বাড়ি থেকে এনজয় করতে করতে বেরেছি, কারো কিন্তু ঘুম আর আসছে না। আর খড়গপুর থেকে হাওড়ার 3 ঘন্টা সময়, ট্রেনের মধ্যে যা কিছু নিরামিষ খাবার আসছে তা থেকে শুরু করে সবকিছু নিরামিষ খেতেই থাকলাম। এদিকে আবার বসার সুবিধা হলো, একটাই অসুবিধা, ট্রেন কিন্তু প্রচুর লেট। তাই রাত হতে রাতের খাবারটা খাওয়ার জন্য বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম রুটি। তাই রুটি আর আলু ভাজা চিবাতে চিবাতে আমাদের ট্রেনের জার্নিটা মনে হচ্ছে আমরা তারকেশ্বর নয় কেদারনাথ যাচ্ছি। 8টার সময় উঠেছিলাম ট্রেনে, এখন পৌঁছালো 12:30 নাকি, পুরা হাফ এনার্জি ভাই এখানে শেষ হয়ে গেছে ট্রেনের মধ্যে। হর হর মহাদেব। এই জাস্ট আমরা হাওড়া পৌঁছালাম 12:30টার দিকে। এখান থেকে শেওড়াফুলি ট্রেন কটায় সেটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। মধ্যে আবার দুজন ভক্তর খুব দেখার ইচ্ছা প্রশাসনের পক্ষ থেকে যে হাওড়ার বাইরের দিকটা ক্লিয়ার হয়েছে সেই পরিবেশটা। তাই বাইরে এসে দেখলাম যদিও 2-1টা ঠেলা বসানো হয়েছে, সেগুলো কিন্তু একবার রানিং। ব্যবসার পরে এগুলো সব গুটিয়ে নিয়ে চলে যেতে হবে। এই জায়গাটার মধ্যে কত দোকান বসানো থাকতো, সাধারণ মানুষ চলাফেরার অনেকটা অসুবিধা ছিল। এখন এসে দেখছি একবারে ক্লিন, সবসময় আবার ঝাড়ু টাড়ু মারে পরিষ্কার করা হচ্ছে। প্ল্যাটফর্মে বাইরের পরিবেশটা ঘুরে এসে আমাদেরকে তাও কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল শেওড়াফুলি যাওয়ার ট্রেন ধরার জন্য। সময়ের সঙ্গে সঙ্গে আবার ভোলে বাবার ভক্তর এতটাই ভিড়ভাট্টা হতেছিল, আমাদের মনে একটা টেনশন এসেছিল যে শেওড়াফুলি পর্যন্ত যেতে হলে সিট পাবো না পায়ের উপরে পা রেখে যেতে হবে। ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা শুধু শনিবার রাত্রের ভিড় হাওড়া স্টেশনে। আর প্রশাসনের পক্ষ থেকে কিছু স্পেশাল ট্রেনও ছাড়া হয় কিন্তু শেওড়াফুলি যাওয়ার জন্য। তো ভাই ফাইনালি পৌঁছে গেছি শেওড়াফুলি। বাজাও বাজাও যাই বলে বল। এদিকে আবহাওয়া কিরকম বলবে? বলবে। হাওড়া স্টেশন থেকে যখন আমরা শেওড়াফুলিতে পৌঁছাই তখন কিন্তু রাত প্রায় 2:10-15 হবে। তাই এত তাড়াতাড়ি গঙ্গা নদী থেকে জলটা তুলে বেরিয়ে যাবো না, একটু ভোরের অপেক্ষায় সকাল হওয়ার সময় নিয়ে আমরা কিন্তু একটু রেস্ট করছি। আর এদিকে কাল ভৈরব বাবার ভক্তও চলে এসেছে আমাদের লক্ষণজ করার জন্য। তাই বিনা চিন্তা টেনশনে আমরাও 1 ঘন্টা মতো এখানটায় ঘুমিয়ে পড়লাম। আর আমাদেরকে সাপোর্ট করার জন্য ডগেশ ভাইকে একটা করে বিস্কুট খাওয়াতে থাকলাম। সূর্যের আলো এখনো রাতের অন্ধকারকে দিনে পরিণত করেনি। সেই সময় আমরা চলে আসলাম দোকানে জল তোলার ঘটগুলো কিনতে। এরপরে আমরা চলে আসলাম মা গঙ্গার দিকে জল তুলবো বলে। আমরা এতটা ভোরবেলা
এসেছি, তাও 3-4টা ঘাট ঘুরেও দেখেছি। প্রশাসনের তরফ থেকে কিন্তু প্রত্যেকটা ঘাটে লক্ষ্য নজর করার জন্য কিন্তু লোক আছে। এরপরে মা গঙ্গাকে প্রণাম করে জলের মধ্যে নামবো চান করতে। জল তোলার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা সময় নিজের সেফটি নিজের কাছেই। শুধুমাত্র বাউন্ডারি দিয়ে নিশানা লাগানো আছে যে এই দাগের বাইরে কেউ যেও না। এবারে আমরা এক একজন করে জল তুলে পূজা পাঠ শুরু করে দিলাম। পূজা করতে যেসব জিনিস লাগছে, ফুল, বেলপাতা, ঘি, মধু, ধূপ, যা কিছু লাগছে সবকিছু কিন্তু আমরা বাড়ি থেকে কিনে নিয়ে গেছিলাম। সবকিছু মোটামুটি এখানেও পাওয়া যায়, কিন্তু পয়সা খরচা হয়। তাই জল তুলে প্রথম গঙ্গা মার পূজা করে, প্রত্যেকটা ঘাটের কাছাকাছি ভোলে বাবার মন্দির থাকে, তাই প্রথম সেখানে জলটা ঢালে জলটা নিয়ে বেরিয়ে যাবো। সকাল 4:36, এখন আমরা সবাই জল টল তুলে বেরিয়ে পড়েছি বাবার মন্দিরের দিকে। ঠিক আছে, 4:29। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় তারকেশ্বর। গাইস, আমরা যে এসেছি না, মানে সম্পূর্ণ আলাদা। আজকে রবিবার সকাল ভোরবেলা হয়েছে, বেশ সুন্দরভাবে জল তুলে রাস্তার মধ্যে লোকজন আছে, নাই বললে একবারে যে নাই তা সেরকম নয়, লোকজন আছে। আস্তে আস্তে ভাই চলছি আমরা বিন্দাস, কোনো ভিড়ভাট্টা সেরকম নেই, বিন্দাস যাচ্ছি। ঘাট থেকে জল তুলে মেন রাস্তায় আসলে এই বোর্ডগুলোতে লেখা আছে তারকেশ্বর 36 কিলোমিটার। শুধুমাত্র মেন রাস্তার রোড তারকেশ্বর বর্ডার অনুপাত, কিন্তু হিসাবে বলতে গেলে বাবার মন্দির পর্যন্ত 42-43 কিলোমিটার তো অবশ্যই হবে। এবারে আমি তোমাদের দেখাবো জল নিয়ে রাস্তায় যেতে যেতে সুবিধা এবং অসুবিধা। লাখো লাখো ভোলে বাবার ভক্তর এই জল যাত্রাতে অনেক মানুষ আছেন যারা কিছু না কিছু দান করে থাকেন খাবার জিনিস। তাই এখানে দান করা হচ্ছে ক্ষীরা এবং জল। তাই হচ্ছে এমন একটা ফিল্ড যে নিজেরা আমরা যে খালি পায়ে হাঁটছি এত দূর, কোনো কিছুই মনেই হয় না। আর প্রশাসনের তরফ থেকেও এইভাবে 100 মিটারের কাছাকাছি একটা করে জলের ব্যবস্থাও করা হচ্ছে জল খাবার জন্য। প্রশাসনের পক্ষ থেকে আরেকটা যেটা বিশেষ সুবিধা করা হয়েছে সেটা হচ্ছে টয়লেট। এটাও কমসে কম 200 কিলোমিটারের কাছাকাছি লাইন বাই লাইন টয়লেট বানানো আছে ছেলে মেয়েদের আলাদা আলাদা। এদিকে বেলা যত বাড়ছে আর সময় যত এগিয়ে যাচ্ছে, ভোলে বাবার ভক্তদের ভিড় কিন্তু ততটাই বাড়তেই আছে। তারকেশ্বর জল ঢালতে আসা আমার এই বছরকে নিয়ে 3 বছর হবে। তো এর আগেও কিন্তু অনেক বন্ধুদের সঙ্গে এসেছি, তো তার মধ্যে 2-1 বন্ধু কিন্তু বিভিন্ন রকমের 2-1 চাকরি পেয়ে গেছে। তো যারা চাকরি পায়নি, যারা আমাদের মতো সাধারণ আছে, তারা কিন্তু এবছর আমার পরেও আসবে। কিন্তু যারা চাকরি টাকরি পেয়ে গেছে, তারা কিন্তু ভাই তাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে যাবে নাকি, তারা কিন্তু ভাই আসতে চাইলো না। মানে ওরা না, এবছর যাব না। তার মানে মানুষের যখন পয়সা হয়ে যায় না, উপরবেলা যখন কিছু দিয়ে দেয় না, তখন কিন্তু ঘামেন্ড আরো বাড়ে যায়। তো সব থেকে গরিব আছি ভাই, বিন্দাস আছি, এই জন্য তো ভোলে বাবার কাছে সবসময় আমরা যেতেই আছি। এখানে পেয়ারা শশা টশা বিক্রি হচ্ছে, পেয়ারা নিতে পারো, আমড়া নিতে পারো, আমড়া মাখা আছে, পেয়ারা মাখা আছে, শশা মাখা আছে। এদিকে ভোলে বাবার গাঞ্জা আছে, যে যেটা নিতে পারো। কিনলে ভালো হবে। এই নতুন এসছে তো এই বছর, অনেক জায়গায় গাঁজা খাচ্ছে, আর এই ছেলেটা বলছে আমি একটু গাঁজা খাবো, আমার একটু ব্যবস্থা করে দাও। আমলো ভাই, সকাল থেকে হাঁটতে আছি, এখনো কিন্তু রেস্ট নেইনি, চলতে আছি, চলতে আছি, এখনো চলতে আছি। ঠিক আছে, 5-7 কিলোমিটার পেরিয়ে এসেছি। সামথিং 10 কিলোমিটার হতে যায়। 10 কিলোমিটার না, সরি ভাই, 10 কিলোমিটার হতে যায়। কোথাও কিন্তু এখনো দাঁড়াইনি, পুরো রানিং চলতেই আছি। কারণ প্রথমে কিন্তু রানিং যদি দাঁড়িয়ে যায়, 1 কিলোমিটার দেখেছি সিঙ্গুর ঢুকতে 2 কিলোমিটার। তোমাদেরকে এই যে দেখাচ্ছি সেটা, এই যে সিঙ্গুর 2 কিলোমিটার, তারকেশ্বর 24 কিলোমিটার। এত দূর কিন্তু আমরা প্রায় একটানাই চলতে আছি, কোনো জায়গায় কিন্তু আমরা দাঁড়াইনি, কোনো এখনো টিফিনও কিছু করিনি। কিন্তু পেছনে আর পিছনের দিকে দেখতেই পাচ্ছ ভাই, রোদও উঠে গেছে। সেই জন্য ভাবছি যে সকালের দিকটা না টানলে কিন্তু পরে অসুবিধা হতে পারে, তাই জন্য ভাই প্রথমে টানতে আছি। ঠিক আছে, আর সেদিকে তোমাদের ডিজাইনটা দেখাচ্ছি, এই দেখো রাস্তায় সব এগিয়ে যাচ্ছে সবাই, কেউ কিন্তু কোথাও দাঁড়ায়নি, সব চলতে আছে, আস্তে আস্তে করে চলতে আছে। ফাইনালি আমরা একটানা চলতে চলতে ডাকাত কালী মায়ের মন্দির পৌঁছে গেছি। তো আমি দেখাচ্ছি ডাকাত কালী মায়ের, বুঝতে পারছো ভাই আমরা কোথায় পৌঁছে গেছি।
সব বলে দিচ্ছি। এখন উপস্থিত হয়েছে গুটকা বাবা। এই যে গুটকা খেয়ে খেয়ে রাস্তায় চলতে ছিল গুটকা বাবা, গুটকা ছাড়া আর চলতে পারছে না। এই যে আমাদের ঘুগনি মুড়ি, নিরামিষ ঘুগনি মুড়ি। কেউ নাই। ঠিকানা আছে তারকেশ্বর 22 কিলোমিটার, ফুরফুরা 16 কিলোমিটার, চাপাডাঙ্গা 28 কিলোমিটার। তো চাপাডাঙ্গা আমরা যাবো না ভাই, 28 কিলোমিটার, 22 কিলোমিটার আমরা সেখানে সমাপ্তি করে বাবা। তো আমরা যেতে যেতে ভাই বৃষ্টির পরে এখন চড়া রোদ উঠিয়েছে, পিছনের দিক থেকে রোদটা দিয়েছে, এখন রোদের মধ্যে হাঁটছি, তাই চোখটা দেখতে পাচ্ছি ঠিকভাবে তাকানো যাচ্ছে, রোদের তাপটাও সেরকম লাগছে। তো আমরা ফাইনালি কামারকুন্ডু ওভার ব্রিজের উপর দিয়ে চলছি। তো আগের বছর কে কি করবে সেটা সবার কাছে জানিয়ে নিচ্ছি। বলো, তুমি বলো আগের বছর কি আর করবো, যেরকম আইসো এরকম আসবো। মানে এবছরটা এনজয় হচ্ছে না, হয়নি? একদম ফুল এনজয় হবে। কিন্তু এবছর ভাই কোনো মানে প্রত্যেক বছর যেরকম খাবার পরিষেবাটা এই বছর কিন্তু সেরকম পাইনি আমরা। আর মাইকটাই বাজানো মাইকটাইকে বাজেনি যে টোটাল বন্ধ বাজবো। ভাই, সেরকম একটা এ নেই। তাও আমরা সকালে হাঁটছি বলে, মানে সকাল থেকে ভোরবেলা বেরিয়েছি বলে ভাই হাঁটে হাঁটে চালে সামথিং 20 কিলোমিটার চলে আসলাম। নাহলে কিন্তু বিকালের দিকে আসলে না একটু বোরিং ভাব লাগবে, কারণ মাইকও বাজছে না, মানে কোনো সাউন্ড সিস্টেম টোটালি বন্ধ। আর পরিষেবা বলতে জল পরিষেবা আছে, কিন্তু খাবার দাবার পরিষেবা সকালের দিকে হয়তো দেরি করে হইতে পারে, কিন্তু সকালের দিকে দেখলাম কিন্তু নেই। তুমি বলো কিছু। এই তো প্রত্যেক বছর আসছি আমরা আনন্দ করতে, আনন্দ করবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। রেল স্টেশন, কামারকুন্ডু রেল স্টেশন। আমাকে জিজ্ঞাসা করে আমি কই রে। হ্যাঁ বলো বলো তুমি। আগের বছর এই টিমে আমি আর আসবো নি, এই টিমে আনন্দ নাই। সকাল থেকে শুধু হাঁটিনি, মানে একটা যে ভিডিও করবো, একটা যে মুড রয়েছে সে মুড নাই। মানে আমার একটা টিমের সাথে এর ভাই একটা জিনিস কি হয়েছে, একটু দূরে যাও বলছি। এর হরে কি মানে সবসময় গুটকা বাবা। আমরা সকাল থেকে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর খাবার জায়গায় সেখানে কমসে কম 10 মিনিট ওয়েট করছিলাম, তারপরে কিন্তু এক নাগাড়ে হাঁটছি। এই যে এরপর কিন্তু ভাই অনেকটা হাঁটার পর এই জাস্ট আমরা এখন বিশ্রাম নিব, এই জন্য বসে আছি। এই যে দেখতে পাচ্ছ, এখন একটু রেস্ট নিবো এখানে, আধ ঘন্টার উপরে 1 ঘন্টার কাছাকাছি এখানটায় রেস্ট নিবো। আর পাটার অবস্থাগুলো কিন্তু খারাপ হয়ে গেছে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পর পাটা গুলো পুরো ভেঙেছে। এই যে দেখতে পাচ্ছ ধুলি পড়ে গেছে, মনে হয় একটা ধুলি পড়েনি, কিন্তু ভাই পা ব্যথা হয়ে গেছে, একবার ব্যথা, হাঁটুটা দুটো একবার ব্যথা হয়ে গেছে ভাই। খুলে যাবো 1 ঘন্টা কমসে কম এখানে রেস্ট নিতে হয়। তো ভাই এখন পুরো রোদটা উঠেছে, পুরা চড়া রোদ চড় করছে, পিঠ যেন কেদারনাথের পাহাড়ে উঠছে। যে ব্রিজটা দেখছো এটা নতুন হয়েছে এবছর, আগের বছর এসেছিলাম কিন্তু এটা ছিল না। নিচে দেখাও। আর এই সাইডের দিকে ব্রিজটার দিকে ট্রেন লাইন গেছে তো হচ্ছে ভাই। এই চলা সাইডে স্থানে আমরা যাত্রা করার সময় আমরা রেল লাইন দেখাবো। তোমরা কোনোদিন দেখোনি যদি রেল লাইন, তাই রেল লাইনটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখাবো সামনে সামনে। না না, আমাদের গাইস যারা আছে তারা দেখছে, তাদেরকে দেখাবো। রেল লাইন দেখেছো তো দেখাচ্ছি রেল লাইনের সামনে। তো হ্যালো, হরে হরে মহাদেব। হাঁটতে পারছি না, কেমন অবস্থা ছেলেটা দেখতে হচ্ছে ভাই। ছেলেটা ভাই পাহাড়টা ঠিক আছে তো? ফাইনালি আমরা পৌঁছে গেলাম কাছাকাছি কাশী বিশ্বনাথ মন্দির, বাবার মন্দির, কাশী বিশ্বনাথ বাবার মন্দির। তার বেশি দূর নয়। এরপর থেকে যে হাঁটাটা সেটা কিন্তু মানে একটা অন্যরকম হাঁটা। কাশী বিশ্বনাথ থেকে কিন্তু হাঁটা এত সহজ নয়, সেইখানে পায়ের অবস্থা কিন্তু পুরো খারাপ হয়ে যায়। আর আমাদের পায়ের পুরো থিরাটিটা সব ভিজে যায়, বাইক সেটা ভিজে যায়, চলতে পারছে না। কি হচ্ছে ভাই, দান টান করা হচ্ছে, কিছু দান দিচ্ছে, মুখ টুপ এই যে মলম টলম লাগানো হচ্ছে, দান দিচ্ছে।
পৌঁছে গেছি গাইস কাশী বিশ্বনাথ। তো দেখতে পাচ্ছ ভাই বাম সাইডের দিক দিয়ে রাস্তা গেছে কাশী বিশ্বনাথ মন্দির। তো এখানে আমরা যাব এখন জল ঢালতে। তো বন্ধুরা এখন জল খাচ্ছে সেখানে দেখাচ্ছি। এখন ভিড়টা দেখো কেমন। প্রত্যেক বছর আমাকে এই ভোলে বাবার কাশী বিশ্বনাথ মন্দির আসলে কিন্তু লাইন দিয়েই জল ঢালতে হয়। এবছর আমার ভাগ্যটা খুবই ভালো, একবার বিন্দাস বাবার মন্দিরের কাছে আমরা গিয়ে জল ঢালে এবং ভিডিও বানাতে পারছি। তাই এবছর বিশ্বনাথ বাবা আমাদেরকে অনেকটাই দয়া করেছে। এখানে আমরা ভোলে বাবার কাছে আশীর্বাদ নিলাম এর পথটা যেন আরো একটু সহজ হয় এবং সরল ভাবে আমরা যেন হেঁটে চলতে পারি। কারণ গাইস এরপর থেকে আমার চলাটা অনেকটাই কষ্ট হয়ে যায়, কারণ পায়ের অবস্থা খুবই খারাপ, এখন প্রচুর ব্যথা হয়ে গেছে। এখানে আবার কিন্তু রেস্ট নেওয়ার জন্য অনেক জায়গা আছে যেখানে ঘুমিয়ে রেস্ট নেওয়া যায়, কিন্তু ভাই এখন যদি আমরা বসে যাই তাহলে কিন্তু আর পা ওঠানো মুশকিল হয়ে যাবে। তাই আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে আসলাম তারকেশ্বরের দিকে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমরা তো অনেক বড়, কত ছোট ছোট ছেলে মেয়েরাও এসেছে তাদের ফ্যামিলির সঙ্গে হাঁটতে হাঁটতে তারকেশ্বরের জল ঢালতে। তাই এদেরকে দেখে মনের মধ্যে একটা নতুন উদ্বেগ জন্ম হয়, যারা হাঁটতে পারে না তাদের, বিশেষ করে তাদের। ছোট ছোট বাচ্চারা খালি পায়ে হেঁটেই চলেছে, কেন আমরা পারবো না? ভাই বলার মতো আর জোর শক্তি নাই, আর বলার মতো জোরও নাই ভাই। পা গুলা ফুলে পুরো অবস্থা খারাপ, আর ব্যথা, হাঁটতেও পারা যায় না। তার জন্য ভাই যেখানে সেখানে বসে যাইতে হয়। অবস্থা খারাপ, মজা করতে হয়েছে ভাই। মনে হয় যেন এখানে ঘুমিয়ে যাই, তারপরে আবার যাবো কালকে সকালে। এখানে ভক্তরা রেস্ট নিচ্ছে, বহুত ক্লান্ত হয়ে পড়েছে ভাই। গেট কাছাকাছি, এই জন্য ভাই সবার অবস্থা খারাপ হয়ে গেছে, তাই সবাই রেস্ট নিয়ে একটু আরাম করছে। তো ভাই আর পারলাম নি, এবার ঘুমাতে হবে, একটু রেস্ট নিতে হবে, নাহলে ভাই আর যাওয়া হচ্ছে। এখান থেকে আরো 9 কিলোমিটার, তাই ভাবছি আরো 1 ঘন্টা রেস্ট নেবো। মানে যত যাচ্ছি ততই শেষ হয়নি রাস্তা ভাই। মানে যতই যাচ্ছি ভাই ততই শেষ হয়নি রাস্তা। দীঘা বাড়তে আছে। রাস্তা বাড়তেই আছে, বাড়তেই আছে। যতই কষ্ট হোক না কেন আস্তে আস্তে করে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম তারকেশ্বর বাবার মেন গেট। ভক্তদের ভিড়টা কিন্তু প্রচুর লাইটিং দেখার জন্য। আর এখান থেকে বাবার মন্দির এখনো কমসে কম 8-10 কিলোমিটার। এবার থেকে ভিডিওটা আর বড় না করে একবারে বাবার মন্দিরের কাছে গিয়ে দেখাচ্ছি। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে তোমরা হর হর মহাদেব বলে লিখো। এর পরের ভিডিও আসতে হয়তো একটু লেট হতে পারে, কারণ এত পরিশ্রমের পর বাড়িতে কমসে কম 3-4 দিন আমাকে রেস্ট নিতেই হবে। ভোলে বাবার মন্দিরের কাছাকাছি বিশাল বড় মেলাও বসেছে, যেটা শ্রাবণী মেলা বলে পরিচিত। প্রত্যেকটা বড় বড় মেলার মধ্যে যেমন দোকান বসে, এখানেও সবকিছুই আছে। এবারে ফাইনালি আমরা পৌঁছে গেছি ভোলে বাবার মন্দিরের খুব কাছাকাছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাইকে হর হর মহাদেব, জয় তারকেশ্বর।